মৌলভীবাজারের কোদালীছড়ার দুই পাশে পানির অভাবে বোরো আবাদ নিয়ে কৃষকদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। চারা রোপণের ঠিক আগে জমির পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। পাশাপাশি বীজতলায় চারার বয়স 2 মাসের বেশি হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিম্নাঞ্চলের কৃষকরা সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত জানানোর পরও কাঞ্জার হাওর এলাকায় একাধিক ক্রস বাঁধ অপসারণে কোনো প্রকার উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে প্রায় 2000 হেক্টর জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। মৌলভীবাজার থেকে এস.এম. উমেদ আলীর পাঠানো রিপোর্ট। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর, গিয়াসনগর ও নাজিরাবাদ ইউনিয়নের অন্তত 50টি গ্রামের মানুষ পানি সংকটে বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা রয়েছেন। মৌলভীবাজার পৌর এলাকার ফাটাবিল থেকে বয়ে যাওয়া একমাত্র পানি প্রবাহ কোদালীছড়ার দৈর্ঘ্য 17.5 কিলোমিটার। ছড়ার উজানে কাঞ্জার হাওর এলাকায় কৃষকদের দেয়া একাধিক ক্রস বাঁধ নির্মাণের কারণে নিম্নাঞ্চলের কৃষকরা পানি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তারা। এতে করে কোদালীছড়ার দুই পাশের প্রায় 2000 হেক্টর জমিতে বোরো আবাদ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক স্থানে বীজতলায় চারা নষ্ট হচ্ছে। আমরা গরিব মানুষ 2 কেয়ার ক্ষেত করি, আমরা কোনো অবস্থায় পানি পাই না। প্রতি বছর 25-30 কেয়ার জায়গা ক্ষেত করি, এবার 3 কেয়ারও রইতাম পারছি না এখন পর্যন্ত। 5 জনের মেশিন আছে, পাম্প আছে, বাকি 5 জনের পাম্প নাই। এরা তো পাম্প কিনতেও পারতো না, খেতেও করতে পারতো না। দেখা 2 খেয়ে জায়গা করছি আর বাকি 10 করে আমরা ফাঁকাল আলিটা আমরা নষ্ট হয়ে আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 62,100 হেক্টর জমি। ইতোমধ্যে প্রায় 41,536 হেক্টর জমিতে রোপণ কাজ শেষ হয়েছে। কৃষকরা পানি না পাওয়ায় সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই বিষয়ে আলাপ করেছি, সম্মেলন সভায় উপস্থাপন করেছি। ওনারা বিষয়টি খতিয়ে দেখবে বলছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, কোদালীছড়ার দুই পাশে বোরো আবাদ সমস্যার স্থায়ী সমাধানে মনু ব্যারেজ থেকে পানি দেওয়ার বিষয়ে একটি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যারা প্রথম ফার্স্টে যারা আছে এলাকাবাসী, তারা কিছু এক জায়গায় বাদ দিয়েছে, তারপর আবার একটা বাদ দেওয়া হয়েছে। এখন সমস্যা হচ্ছে গিয়াসনগরটা অনেক ডাউনে, তাই কোনো পানি পাচ্ছে না। এই দিন আমরা অভিযোগ পাইছি, এটা আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা নিয়ে আমরা এটা চেষ্টা করবো এটাকে সলভ করার। স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত ক্রসবাঁধগুলো অপসারণ ও কৃষি উৎপাদন বাড়াতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ মনু ব্যারেজ থেকে কোদালীছড়ায় সংযোগ স্থাপন করে সেচ সংকট সমাধানের উদ্যোগ নেবে। NTV নিউজ ডেস্ক।